সিলেটের রাত তখন একেবারেই জমজমা। বিপিএল এর মাঠে দর্শকরা তখন শাহিন আফ্রিদির আগুন ঝরানো বল দেখার অপেক্ষায়, কিন্তু মঞ্চে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা গেল এক নতুন চমক। নাজমুল হোসেন শান্ত উইকেট কিপার গ্লাভস পরে মাঠে। মুশফিক চোটে আর প্রীতম হাসান এক ম্যাচের কিপিং এ নিজের জায়গা পুরোপুরি জমাতে পারেন। টিম ম্যানেজমেন্ট তখন চিন্তা করলো দলের একজন এমনিতেই শান্ত, তাকে উইকেটের পেছনে পাঠালে দারুণই হবে, অন্তত শ্রীলঙ্কার সাঙ্গাকারা টাইপ তো মনে হবে। তাই কিপার হিসেবে অভিষেক হলো শান্ত, যিনি আগে কখনোই পেশাদার ক্রিকেটে উইকেট কিপিং করেনি। বলা যায় মাঠে নামার আগে তিনিও জানতেন না যে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শাহিন আফ্রিদি স্টাম্প ভেঙে ফেলার মতো বল ছুড়ছেন আর শান্ত উইকেটের পেছনে, তার মুখে সেই শান্তির হাসি। মনে হচ্ছিল তিনি কেবল বল ধরতে যাননি, প্রতিটি বলের সঙ্গে একটি করে মেডিটেশন সেশনও করছেন। বলগুলো যখন তার গ্লাভসে আসছিল, দর্শকদের অনেকেই হয়তো ভাবছিলেন, ওমা, শান্তর তো আগেই কিপিং কোর্স করে ফেলা উচিত ছিল। রিশাদ আর তানভীরের বল যখন ঘুরে ঘুরে আসছিল, তখনও শান্ত সাবলীল, যেন ক্রিকেটীয় বিজ্ঞাপনে উইকেট কিপিং এর ডেমো দিচ্ছেন। তবে চ্যালেঞ্জ তখনও আসেনি, কারণ কেউ ক্যাচ দিল না, স্টাম্পিং এর সুযোগ দিল না। শান্তর জীবনের এই নতুন অধ্যায় যেন বিনা অ্যাসাইনমেন্টে পাস পাওয়া ছাত্রের গল্প। শান্তর দিনটা হতে পারত পুরোপুরি সুপারহিট যদি কেউ একটা ক্যাচ তুলত, কিংবা যদি কোনো ব্যাটসম্যান দয়া করে রান আউট হতেন। কিন্তু সিলেট টাইগার্সের ব্যাটসম্যানেরা এমনিতেই দলে তাণ্ডব চালাতে ব্যস্ত, তাই শান্তর গ্লাভস একেবারেই পরিষ্কার, কোনো দাগ লাগেনি। তবে শান্ত এমন এক কিপার যার নামের আগে এখন অনায়াসে লেখা যাবে কিপিং এ পরীক্ষা দিয়ে পাশ করেছেন। তাকে নিয়ে প্রশ্ন করা হলে রিশাদ হোসেন হয়তো একটু রসিকতা করেই বললেন, শান্ত ভাইয়ের কিপিং নিয়ে কোচ অধিনায়ক বলবে, তবে আমি বলবো এটা তাদের মাস্টার প্ল্যান। কিপিং ভালো, কিন্তু ব্যাটিং এক কথায় বিপিএল এই সিজনে শান্তর ব্যাট যেন একাদশে এক দুঃস্বপ্ন। গতকাল মাত্র 4 রানে আউট হয়েছেন, এর আগে 9 আর 0। এমন ফর্ম দেখে দর্শকদের কেউ হয়তো বলছেন, শান্তর ব্যাটিং ফর্ম দেখে তো মনে হয় ও নিজের ব্যাটের সঙ্গে ঝগড়া করে মাঠে নামে। মুশফিক পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত বরিশালের জার্সিতে উইকেটের পেছনে দেখা যাবে শান্তকেই। তবে কিপিং পজিশনে তিনি যেমন স্বাভাবিক, ব্যাটিং এর সময়ও যদি একই শান্ত ভাব ধরে রাখতে পারেন, তাহলে বরিশালের ম্যাচগুলো শুধু নাটকীয় নয়, জয়ের গল্পেও ভরে যাবে। মাঠে শান্তর নাম শুনে কেউ হয়তো বলবে, শান্ত মানেই তো শান্তি, কিন্তু এই শান্তির পেছনে কত ঝড় তুফান তা কেবল বিপিএল এর গ্যালারি জানে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।